আমরা চলে যাব নেটওয়ার্কের বাইরে অ্যান্ড আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা সেন্ট মার্টিন যাচ্ছি। দিনটি ছিল এই বছরের জানুয়ারি মাসের 28 তারিখে অ্যান্ড ভাগ্যক্রমে আমরা লাস্ট প্যাসেঞ্জার ছিলাম, কারণ হচ্ছে 31 তারিখে জানুয়ারি মাসের শিপ টোটালি অফ করে দিয়েছিল। আবার হচ্ছে 9 মাস পরে সেন্ট মার্টিন যারা যারা যেতে ইচ্ছুক থাকে তারা যেতে পারবে, 9 মাসের মধ্যে আর টোটালি যেতে পারবে না। এই যাত্রায় আমি সিলেক্ট করি হচ্ছে বেঙ্গল পরিবহনের স্লিপার কোচ বাস। সে বাসের সার্ভিস আমার যথেষ্ট ভালো লাগে অ্যান্ড এই বাসের টিকিট নিয়ে হচ্ছে আমরা গোলাপবাগ বাস কাউন্টার থেকে তো আমরা লন্ডন রওনা দিয়ে দিই। আমরা বেশ সময় জার্নি করি, দেন আমরা কক্সবাজার পৌঁছে যাই ভোরবেলায় পৌঁছানোর পর আমরা সেখান থেকে অটো নিয়ে আমরা যাব হচ্ছে ননিয়াছড়া ঘাটে। সেইখান থেকে আমাদের সেন্ট মার্টিনের যে টিকিটগুলো আছে সেগুলো কালেক্ট করতে হবে, কারণ আমরা অনলাইনে বুক করেছিলাম। আর এইবার সেন্ট মার্টিনের সিস্টেমটা এমন হয়েছে যে আপনারা যারাই আসবেন তাদেরকে অনলাইনে ফার্স্টে বুক দিয়ে আসতে হবে, নাহলে আপনারা কেউ আসতে পারবেন না। আগে হতো না যে ইনস্ট্যান্ট এসে টিকিট কাটা যেত, এবার এই সিস্টেমটা ছিল না। এই বছরের জন্য আমরা লাস্ট প্যাসেঞ্জার ছিলাম, যার জন্য প্রচুর র্যাশ ছিল। আর এই জানুয়ারি মাসের 30 তারিখের পর আফটার 9 মান্থের জন্য টোটালি অফ হয়ে যাচ্ছে সেন্ট মার্টিন। আপনারা যারাই আসতে চাচ্ছেন তারা 9 মাসের জন্য আসতে পারবে না, হয়তো এই বছরের শেষ অথবা সামনের বছরের শুরুতে আসতে পারবেন। আচ্ছা, এইবার আমাদের শিপ পরে হচ্ছে কিয়ারি সিন্দাবাদ, যেটা আমার মোটেও পছন্দের শিপ ছিল না। আমার পছন্দের মধ্যে ছিল হচ্ছে 12 আউলিয়া অথবা কর্ণফুলী এক্সপ্রেস, নসিবে ছিল না। যাই হোক, আমরা রওনা দিয়ে দিই। ঘড়িতে বাজে 9:25। আমাদের শিপ ছাড়তে বেশ সময় লেগে যায়। শিপ ছাড়ার টাইমিং ছিল যদিও বা ভোর 8টার সময়, সেই শিপের সময় চলে আসে 9:25। ওই যে বলেছিলাম যে আমরাই এই বছরের লাস্ট প্যাসেঞ্জার ছিলাম, দ্যাটস ওয়াই একটু সময় লেগে যায় শিপ ছাড়তে প্রচুর র্যাশ ছিল তাই। যাই হোক, ওভারঅল আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত পৌঁছেছি। সমুদ্রের নীল জলরাশি দেখতে দেখতে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আসলে আল্লাহ তাআলার প্রকৃতি খুব সুন্দর, যা মুখে বলে বোঝানোর মতো না। আর এই জার্নিটা আমার লাইফের বেস্ট একটা জার্নি হয়ে থাকবে। যথেষ্ট সুন্দর একটা জার্নি ছিল, আমার লাইফের বেস্ট জার্নি এভার। আমরা যেই জার্নিটা করতেছি আমাদের একটুও টায়ার্ড লাগতেছে না, যথেষ্ট ভালো লাগতেছে। মানে একটা সেকেন্ডের জন্য বোর হচ্ছে না। বাট আমার বাচ্চাটা টায়ার্ড হয়ে যায়, সে ঘুমিয়ে পড়ে তার দাদির কোলে। এই তো আমরা বেশ সময় জার্নি করতে করতে আমাদের সময় বেঁচে যায় হচ্ছে 3:32। দেন আমরা দূর থেকে সেন্ট মার্টিনের একটা ভিউ দেখতে পারি। তখন আরও ভালো লাগতেছিল যে না, আমরা ফাইনালি সেন্ট মার্টিন চলে আসছি। এই তো আজকে এই পর্যন্তই থাক। আমাদের নেক্সট ভিডিওতে আমরা বাকি কথাগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।